কি ঘটনা ঘটেছিল গতকালকে? ঘটনা বলতে আপনার ওনারা গেছিল হসপিটাল। হসপিটাল যাওয়ার পথে দুপুর ওই 12টা নাগাদ ওনারা রিটার্ন আসছিল। আস্তে আস্তে ঝুনকার মোড়ে একটা বড় 4 চাকা গাড়ি এসে সজোরে ওনারাকে ধাক্কা মারে এবং সেই গাড়িকে মাথায় করে নিয়ে গিয়ে খাদে ফেলে এবং সেখানে স্পটে মানে সবকটা স্পটে এমনই খাম হয়েছে যে তারা কোনো সিরিয়াস ছিল। সেখান থেকে বেলডাঙ্গা প্রাথমিক হসপিটাল যায়, ওখান থেকে সঙ্গে সঙ্গে বহরমপুর ট্রান্সফার করা যায়। সেখানে ট্রান্সফার হওয়ার পরে মোটামুটি রাত্রে শোনা যায় যে একজন মারা গেছে। ছেলেটা মারার পরে কিছুক্ষণ পরে আবার খবর আসে মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে আবার শোনা যাচ্ছে যে যেটা ভাগ্নি সেটাও মারা গেছে। মানে গতকালকেই তিনজনই বহরমপুর হাসপাতালে মারা গেছে। হসপিটাল মারা গেছে। কিরকম বয়স আর নাম কিরকম? বয়স মোটামুটি মেয়েটার বয়স কমসে কম আপনার 28 থেকে 30-এর আশপাশ যাবে। কি নাম ওটা? মেয়েটার নাম মনে হয় যশম্বা আসমা তারা নাকি আসমা তারা। ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আমান শেখ মির্জা, মোহাম্মদ আব্দুল আমান মির্জা। মায়ের নামটা আমার মেহেরুন নিচা। হাসপাতালে কি করতে গিয়েছিল? শরীর খারাপ দেখাতে গিয়েছিল। কতজন গিয়েছিল ওখানে? ওনারা 4 জন গিয়েছিল পরিবারের। আর আরেকজন ওটা বাচ্চা, ওনার লাতি হচ্ছে। আর যে টোটো যে চালাচ্ছিল কোথাকার? উনি শুনেছি যে সেটা সল্লাপাড়ার ওই সাইডে, করকাটা সল্লাপাড়ার দিকে বাড়ি। কেমন আছে? ওনার কোনো খোঁজ পাইনি। টোটো চালকের কোনো খোঁজ পাইনি। এখন আদার্স অন্য লোকে পাই যাচ্ছে কি জানি না, তবে আমরা এখনো খোঁজ পাইনি। মানে আর যে গাড়িতে ধাক্কা মেরেছিল তাকে কি পাওয়া গেছে? হ্যাঁ, ওনাকে শুনলাম যে কেউ বলছে বাড়িতে আছে, কেউ বলছে কলকাতা হসপিটালে আছে। আর কনফার্ম ওটাও ডিটেলস পাইনি। বাড়িতে কে কে থাকতো? বাড়িতে ওনার মা থাকতো, ওনার পরিবার আছে, 3টে ছেলে আছে, মেয়েটা বড়, বাচ্চা 2টো ছোট ছেলে এবং ওর মাকে নিয়েই খেত। ওর আর একটা ভাই আছে পাশে থাকে, ওনারাও আলাদা ফ্যামিলি। এই যে মর্মান্তিক দুর্ঘটনা, একসঙ্গে একই বাড়ির 3টে মানুষ একসঙ্গে মারা গেল, কতটা আপনারা শোকাহত? এতে আমরা চাইছি যে রোডটা ঠিকভাবে পুলিশ প্রশাসন দিয়ে কন্ট্রোল করাটা দরকার, সার্ভিসটা ভালোভাবে দেওয়া দরকার। আগে যে ব্যারিকেডটা দেওয়া ছিল তার জন্য গাড়ি অনেক স্লো আসতো, অনেক সেফটি ছিল। এখন তো ব্যারিকেড যত হাই রোড থেকে তুলে নেওয়া হচ্ছে, তার জন্য গাড়িও স্পিড চলছে, তাতে মানুষ ফলো করছে না, ডানে বাঁয়ে কোনো সাইড ফলো করছে না, তার জন্য অ্যাক্সিডেন্টটা বেশি হচ্ছে, তাতে পরিবারের ক্ষতি হচ্ছে। এবং এই যে অবস্থাটা হয়েছে, 3টে ফ্যামিলি একসঙ্গে এক বাড়ির 3টে লাশ যাওয়া মানে বিশাল একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে। তার ছোট ছোট 3টে বাচ্চা আছে, তার তো দেখার কেউ নেই, জমি সম্পত্তিও কিছু নেই। সেই গ্রামে একটা কোন রকম সাইকেল ছাড়া দোকান নিয়ে ওই করে খেত। বয়স্ক লোকটা একটাই রোজগারের লোক ছিল। বয়স্ক লোক, মাটার মোটামুটি 50-60-এর আশপাশ বয়স হবে, 60-এর কাছাকাছি ধরে। রোজগারটা কে করতেন? রোজগারটা ওনার বড়ই ছেলে, একটাই ছেলে ছিল। সে মারা গেলেন। কি হবে এনাদের? এখন কি হবে, এখন আমরা চাইছি যে পুলিশ প্রশাসনকে দিয়ে কিছু সরকার থেকে সহায়তা করা দরকার। আর্থিক অবস্থার দিক থেকে তো খুব খারাপ, তার জন্য সরকারকে আবেদন করা যাক যে ওনার পাশে আর্থিকভাবে সাহায্য করার জন্য যেন সরকার পাশে দাঁড়ায়। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জুমারুল হক। কে হচ্ছেন? আমার চাচাতো ভাই হচ্ছে। এই জায়গাটার নাম কি? এটা দলুয়া নতুন পাড়া।